আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়েও একটু ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে মাছের ঝুড়ি রান্না করব আর ডাউল রান্না করব। তাই মাছটা ধুয়ে পরিষ্কার করে আগে আমি সিদ্ধ করে কাটা বেছে নিছি। আর এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিব বেশ কিছুক্ষণ তরি, যতক্ষণ তরি বাদামি কালার না হয়ে আসবে ততক্ষণ তরি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার আগ পর্যন্তই। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ তরি তেল ছেড়ে না দিবে ততক্ষণ তরি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সিদ্ধ করা কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা ঝুড়িটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। বেশ বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ পরে বলক ওঠা পর্যন্ত আবার কতক্ষণ ধরেই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা লেবুর জুস রসটা দিয়ে দিব। ভালো একটা স্মেলের জন্য এই খাবারটা লেবুর রসটা দিলে খাইতে ভালো লাগে, এই কারণে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে একদম শুকনো করে একদম মিশিয়ে নিব। শুকনো করে ভাজা ভাজা করে উঠিয়ে নিব। ভাজা ভাজা করে ওঠানো হয়ে গেলে উঠিয়ে নিব। তার আর আমার রান্নারগুলি কার কার কাছে দেখতে কেমন লাগে প্লিজ সবাই জানিয়ে যাবেন। আর এখানে আমি ডালটা বসিয়ে দিলাম। ডাল বসানোর পরে এখানে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর আমি কখনো ডালে পাতলা ডালটায় কখনো আমি মশলা ব্যবহার করি না। একবার হলেও সবাই এভাবে ট্রাই করে দেখবেন। এ তো দেওয়ার পরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু ঘুটনা দিয়ে করে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। ভালো করে ডালটা আমি জাল করে নেবো। এখানে কেটে দিয়ে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে জাল করার পরে এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি তেল পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে ভাজা ভাজা করে এখানে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এক বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করবো। তারপর কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে একটা বলক উঠে আমি ডালটা নামাইয়া নিব। নামানো হয়ে গেলে আমার ফাইনাল লুকটা। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানিয়ে যাবেন।